তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিহেভিয়ার স্কিল। দেখো বন্ধু, বিহেভিয়ার স্কিল নিয়ে আমি এর আগের বারও ঠিক আছে অনেকবার বলেছি, কিন্তু তোমরা জানি না কতটা কি শুনেছো বা তার মতো করে আমি যেটা বলছি সে অনুযায়ী কিরকম কাজ করছো সেটা আমি জানি না। তো এটা প্র্যাকটিসের উপর নির্ভর করছে, ঠিক আছে। আমি জানি তোমার মধ্যে অনেক ভালো আছে, আবার অনেক বেশি খারাপও আছে। তো সেইগুলোকে কিভাবে চেঞ্জ করা যায় সেই সব নিয়ে আমি কথা বলছি, ঠিক আছে। তো চলো আরম্ভ করি এই ভিডিও। তো বিহেভিয়ার মানে কি? বিহেভিয়ার মানে কি? এই বিহেভিয়ার ওয়ার্ডটা আমরা ছোটবেলার থেকে শুনে এসেছি। বিহেভিয়ার মানে কি? বিহেভিয়ার মানে তোমার আচরণ বা ব্যবহার। তোমার আচরণ বা ব্যবহার কিরকম, মানে তুমি ছাড়া তোমার সারাউন্ডিং এই এনভায়রনমেন্টে প্রতিটা জিনিসের সাথে কিরকম ব্যবহার করছো, তাদের সাথে কিভাবে ডিল করছো বা ম্যানেজ করছো। মানে তুমি একটা লাইটের সাথে কিভাবে ডিল করছো, একটা ফ্যান, একটা পাখা, একটা টেবিল, একটা চেয়ার, প্রকৃতির সাথে কিভাবে ডিল করছো, এটাই হচ্ছে তোমার বিহেভিয়ার স্কিল। এই বিহেভিয়ার স্কিলের মধ্যে 6টা পার্টস আছে, যে 6টা পার্টস আমাদের কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। এক নম্বর হচ্ছে কি? এক নম্বর হচ্ছে কমিউনিকেশন স্কিল। কমিউনিকেশন মানে কি? কমিউনিকেশন মানে হচ্ছে যোগাযোগ ব্যবস্থা, ঠিক আছে। তো আমরা প্রতিটা সময়ই কমিউনিকেট করে থাকি, ঠিক আছে। আমরা যখন কোনো মানুষ যখন কোনো কিছু কথা বলছে তখন আমরা সেটা শুনছি। তো এইটাও হচ্ছে আমার কমিউনিকেট করা। কোনো কিছু আমি বলছি, এটাও কমিউনিকেট করা। কোনো কিছু লিখছি, এটাও কমিউনিকেট করা। তো আমরা এই কমিউনিকেট প্রতিটা সময়ই করে থাকি। তো কমিউনিকেশন মানে হচ্ছে তাহলে কমিউনিকেশন মানে কি? কমিউনিকেশন মানে হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। মানে তোমার থটস, তোমার চিন্তা ভাবনা, তোমার ইমোশন, তোমার ফিলিংস একটা অন্য ব্যক্তির কাছে পৌঁছে দেওয়াকে কমিউনিকেশন স্কিল বলে। সেটা যে কোনো ভাষায় হতে পারে, যোগাযোগ ডিভাইসের মধ্যে হতে পারে, সেটা যে কোনো ভাষা, বাংলা, হিন্দি, ইংরেজি, তামিল, তেলেগু, সেটা যে কোনো ভাষায় হতে পারে। এটাই হচ্ছে আমাদের কি? কমিউনিকেশন স্কিল। 2 নম্বর হচ্ছে সেলফ ইমপ্রুভমেন্ট। সেলফ ইমপ্রুভমেন্ট মানে কি? সেলফ ইমপ্রুভমেন্ট মানে যেটা তুমি জানো সেটাকে মেনটেন করা, আর যেটা তুমি জানো না সেটা প্র্যাকটিসের মাধ্যমে তোমার স্ট্রেংথের জায়গায় নিয়ে যাওয়া। যেমন ধরো তুমি আম, তুমি ধরো আম, ভালো, তুমি একজন সিঙ্গার, ঠিক আছে। তো তুমি সেটা যদি প্রতিদিন প্র্যাকটিস না করো, মানে তুমি প্রতিদিন একটু হলেও গান যদি না গাও, মানে 10 মিনিট, আধ ঘন্টা হোক, তুমি গান না করো, তাহলে তোমার গলার ভয়েসটা কিন্তু আস্তে আস্তে ডাউন হয়ে যাবে। তো তুমি যেটা জানো সেটাকে প্রতিদিন মেনটেন করতে হবে। সেটা হতে পারে 5 মিনিট, 10 মিনিট, কিন্তু প্রতিদিন তোমাকে সেটা মেনটেন করতে হবে। আর যেটা তুমি জানো না, ধরো তুমি ইংলিশ স্পিকিং, ধরো তুমি এমএস ওয়ার্ড জানো না, তো এমএস ওয়ার্ড তোমাকে প্রতিদিন প্র্যাকটিস করতে হবে ভাই। প্র্যাকটিস করে তোমার স্ট্রেংথের জায়গায় নিয়ে যেতে হবে। তাহলে সেলফ ইমপ্রুভমেন্ট মানে কি? সেলফ ইমপ্রুভমেন্ট মানে যেটা তুমি জানো সেটাকে মেনটেন করা, আর যেটা তুমি জানো না সেটা প্র্যাকটিসের মাধ্যমে তোমার স্ট্রেংথের জায়গায় নিয়ে যাওয়া, ঠিক আছে। তারপরে হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্ট কি? টাইম ম্যানেজমেন্ট একটা স্কিলস। সত্যি কথা বলতে টাইমকে কেউ কোনোদিন ম্যানেজ করতে পারে না। টাইম কখনো কারো হাত ধরে চলে না। টাইম তার নিজের মতো করে চলে। আমরা কিছুই করতে পারবো না টাইমের সাথে। আমরা কি করতে পারি? আমাদের যে দৈনন্দিন কাজগুলো আছে সেগুলো ম্যানেজ করতে পারি। মানে তোমাকে একটা টু ডু লিস্ট বানাতে হবে প্রতিদিন, যে আগামীকাল আগামীকাল আমি কি কি কাজ করবো তার একটা লিস্ট বানাতে হবে। এবং তুমি যদি টাইম ম্যানেজমেন্টে মাস্টার হতে পারো তাহলে তুমি সব কাজেই করতে পারবে, মানে টাইমের মধ্যে করতে পারবে। এবার টাইম ম্যানেজমেন্টে কখন মাস্টার হতে পারবে? টাইম ম্যানেজমেন্টে তখনই মাস্টার হতে পারবে যখন তুমি ওই নির্দিষ্ট যে টাইম শিডিউল করা থাকবে তখন তুমি ওই টাইম ম্যানেজমেন্টে মাস্টার হতে পারবে। তারপর 4 নম্বর হচ্ছে কনফ্লিক্ট রিসলিউশন। এই কনফ্লিক্ট মানে কি? কনফ্লিক্ট মানে হচ্ছে মতবিরোধ। যখন দুটো মানুষ তাদের মত নিয়ে একমত হতে পারছে না তখন একটা কনফ্লিক্ট তৈরি হয়। তো কনফ্লিক্ট তখনই তৈরি হয় যখন মানে দুজনের মত একমত হতে পারবে না, তখন একটা ঝগড়া ঝামেলা সৃষ্টি হয়, এইভাবে কনফ্লিক্ট তৈরি হয়। তো তো এই যে কনফ্লিক্ট রিসলিউশন মানে হচ্ছে ওই আম, ঝগড়া ঝামেলা না করে আলোচনা করে ঠিক আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে আলোচনা করে ঠিক করবে যে ওই, মানে ধরো দুজন বন্ধু একটা খেলনা নিয়ে ঝগড়া করছে। তো কনফ্লিক্ট রেজলিউশন হলো তাদের মধ্যে ঝামেলা বা ঝগড়া না করে আলোচনা করে ঠিক করবে কে কখন খেলনাটা নিয়ে খেলবে। তো এটাই হচ্ছে কনফ্লিক্ট রেজলিউশন।
তারপরে যাচ্ছি ডিসিশন মেকিং। দেখো বন্ধু, সিদ্ধান্ত আমাদের প্রতিদিন প্রতিটা মুহূর্তে সিদ্ধান্ত নিতে হয়, ছোট বড় সব ধরনের সিদ্ধান্ত নিতে হয়। ট্রেন লেট হয়ে গেছে, উঠবো কি উঠবো না, লেট হয়ে গেছে, হেঁটে যাবো নাকি কারো গাড়িতে যাবো। এবারে আমরা সিদ্ধান্ত কিভাবে নিই? আমাদের ব্রেনে যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলো বেস করে আমরা সিদ্ধান্ত নিয়ে থাকি, ঠিক আছে? যেমন ধরো ট্রেন লেট হয়ে গেছে, উঠবো কি উঠবো না, লেট হয়ে গেছে, হেঁটে যাবো নাকি কারো গাড়িতে যাবো। এবার আমরা সিদ্ধান্ত কিভাবে নিই? আমাদের ব্রেনে যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলো বেস করে আমরা সিদ্ধান্ত নিয়ে থাকি। যেমন ধর একটা বাচ্চা ছেলেকে একটা হাতি দেখিয়ে জিজ্ঞাসা করা হলো, সে কি করবে? কাঁদবে। তুমি হলে কি করবে? কাঁদবে? কাঁদবে না। খুব কাছাকাছি এলে কি করবে? ছুটে পালাবে। কিন্তু বাচ্চাটার খুব কাছাকাছি এলে সে কি ছুটে পালাতো? সে আরো জোরে জোরে কান্না করতো। এখানে দুজনের একই ঘটনা, কিন্তু দুজন আলাদা আলাদা সিদ্ধান্ত নিচ্ছে। একজন জোরে কান্না করার সিদ্ধান্ত নিচ্ছে, আরেকজন ছুটে পালাবার সিদ্ধান্ত নিচ্ছে। এটাই হচ্ছে আমাদের ডিসিশন মেকিং। তারপরে যাচ্ছি 6 নম্বর, প্রবলেম সলভিং। এই প্রবলেম আমাদের প্রতিদিন প্রতিটা মুহূর্তে প্রবলেম আসে, বেশিরভাগগুলোকে আমরা সলভ করে ফেলি, আর যেগুলোকে আমরা সলভ করতে পারি না সেগুলোকে আমাদের প্রবলেম বলে মনে হয়। যেমন ধরো এখন তোমাকে আমি বললাম যে তোমার বন্ধুকে ফোন করো, তোমার বন্ধুর নাম্বারটা ডায়াল করে ফোন করে কথা বলে নিলে, তো এটাই কোনো প্রবলেম বলেই মনে হলো না, কিন্তু নাম্বারটা যদি না থাকতো তখন তোমার প্রবলেম বলে মনে হতো। তো এইরকম ছোট বড় সব ধরনের প্রবলেম আমাদের জীবনে আসে, বেশিরভাগগুলোকে আমরা সলভ করে ফেলি, আর যেগুলোকে আমরা সলভ করতে পারি না সেগুলোকে আমাদের প্রবলেম বলে মনে হয়। তো আশা করছি বিহেভিয়ার স্কিলের মধ্যে যে 6টা পার্টস, যে সেই 6টা পার্টস তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পেরে থাকো তাহলে আরেকবার ভিডিওটা দেখতে পারো। ধন্যবাদ।